এখন আর একটা খেলা হবে, সেই খেলাটা হচ্ছে আমরা এখানে একটা ধাবাতে খাবো। সেই রাস্তার পাশে যে হোটেলগুলো থাকে, এটা হচ্ছে রেস্টগঞ্জ, মানে বিশ্রামগঞ্জ। বিশ্রামগঞ্জে আমরা একটা বিশ্রাম নিব। এখানে আমাদের 6 সদস্য বিশিষ্ট একটি ঝাঁকানাকা দল সদল বলে ঝাঁপিয়ে পড়ছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে সব হচ্ছে ওয়ান টাইমে চলে, মানে না এখানে কিন্তু না ওইটা কিন্তু এটার আপনি যদি আপনার সোশ্যালি যদি আর একটা জিনিস চিন্তা করেন, হ্যাঁ, এতে করে কিন্তু মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। এত লবণ, বাবা রে বাবা। পানি নিলাম, হ্যাঁ। ওরে বাবা, যে ঠান্ডা। এখানে এই রেস্টুরেন্টগুলোর একটা মজার ব্যাপার হচ্ছে, ম্যাক্সিমাম রেস্টুরেন্টই হচ্ছে যদিও বুফে না, কিন্তু স্টাইলটা বুফেরই। কারণ হচ্ছে এখানে ভাত আপনি কতটুকু খাবেন, মানে আপনি যতটুকুই খান একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করতে একই। এবং আমার মতো যারা ভোজন রসিক বটকা দ্বারা, তাদের জন্য এটা বিরাট সুবিধা, আনলিমিটেড খাওয়া। আমি যেদিন প্রথম আসছি ইয়াতে আগরতলা, যখন আসছি দিতে দিতে বিরক্ত হয়ে গেছে, 3বার 4বার তো খাবেন, কোনো প্রবলেম না, খাওয়ার জন্য এখানে কোনো প্রবলেম নেই, খাওয়ার জন্য কোনো প্রবলেম নেই, খেতে তো বসবেন, টাকা দিয়ে খাবেন। এই যে চলে আসছে আমাদের সালাদ। দিদি তারা আমরা গেস্ট বাংলাদেশের থেকে আছে, একটু ভালো করে দিও দিদি, বাংলাদেশ থেকে ভালো করে দিও খাওয়া নিজের লোক। সালাদটা যে আছে হচ্ছে দিদি তারা খুশি, আমরা খুশি। খুবই দামি একটা জিনিস আছে, সেটা হলো টমেটো। টমেটো আমাদের এনে 250 টাকা কেজি। আমরা 60 টাকা, 60 টাকা দাম হয়েছে, আমাদের দাম কমছে, এখন দাম কমছে। হে বোতলার হোলসেলার, হে বোতলা দোকান হোলসেল সবজি, তাই নাকি? হ্যাঁ হোলসেল ভাই, হ্যাঁ, খালি সবজি হোলসেলার সেল করে কিন্তু সবজি খায় না। এটা তোমার শরীর দেখে বোঝা যাইতেছে। মাংসটা হইলে মানে পাগল হয়ে যাও না? হাঁটিটা দেখলা? এই তোমার ক্যামেরা ফিস কিন্তু অনেক সুন্দর, বাস্তবে থেকে ক্যামেরা কিন্তু অনেক, এই যে দেখেন মনে জানি খুবই কিউট। তো এই দেখো, কিউট লাগে কিন্তু ক্যামেরা বাইরে থেকে নিয়েছে, মানুষে নেই, বাইরে দাঁড়িয়ে দিয়েছে আর কি। যদি একটু কষ্ট করে দিতে না, সব এক লোক বসিয়ে দিই, সব আপনার বাইকে দেখ লোক বসিয়ে দিয়ে ভাত চলে আসছে। লেবু সাইড করতেছি। হ্যাঁ, বাংলাদেশে কই? কোথায়? যশোর। তারা ইউটিউব করে বাংলাদেশে, তোমাদেরকে ফটো দেখাইবো কালকে, যদি মোবাইল থাকে মোবাইল সার্চ করে কাজে তুমি নিজের চেহারা নিয়ে দেখতে পারো। ওই যে ভিডিও যেতেছে চেহারা দেখা যাবে ইউটিউবে, ভাই সাহেব অফিসিয়াল ফেসবুকের নাম। একজন দুইজন তিনজন, এই যে আমার আলু ভর্তা চলে আসতেছে। আরে আমরা ভাই ইন্ডিয়ানটা কেমন লাগে? ইন্ডিয়া ভালো ভালো, 2-3 দিন হলো। এটা মনে হালকা একটু সরিষার তেলও দিছে না আলু ভর্তা দেখ। সরষের তেল। আর এই ভাই বন্ধু আছে তো, এই জন্য আর নিচ্ছে ও এলাকায় কয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আইলে তারপরে যে দূরে দূরে জায়গা দেখলে তোমরা যদি ভিসা দেয় আর কি, তোমরা সরকার, আমরা যদি ভিসা দেয়, ভিসা আটকাই দিছে, দেয় না। তোমরা কিন্তু ব্যবসার ক্ষতি হয়ে দেয়। অনেক অনেক ভিসা দিলে মাছের যে দাম, মাছ আসছে না বাংলাদেশ থেকে, বাংলাদেশের মাছ না দিতে মানুষ কিন্তু না আগে চেক করে মাছের যে দাম। ঠিক আছে হয়েছে। কথাটা ঠিক আছে, কিন্তু তীব্র কি মাছ আছে, মাছ নেই, ওই বড় মাছ কি আছে, কাঁচামরিচ আছে আছে ডাইল দিও। মাছ ভর্তা তো আছে, মাছ ভর্তা খুবই জোর। এখন ভালো কি মাছ এটা? ইলিশ মাছটা বন্ধ করে দিলে আর কি। না না, বন্ধ তো করতে করতে অনেকগুলা কাবজা আছে আর কি, হিসাব নিকাশ আছে। 10 বিঘা ইলিশ খেয়েছি নাকি দেন। এটা
এটা খুবই জুস শুটকির চাটনি যেটা না খুবই জুস সাজিদ ভাই নেন শুটকির চাটনি নেন এটা জুস টিভির মধ্যে দেখাইতে মিথ্যা হইতে পারে আসলে পেট তো ভরে গেছে মাছ মাংস আর কি খাবো বাপি ভাই বলো কি খাবা আমি পারবো না আমি ডান আমি আর খাবো না কিছু দেখাও লাউ লাউ দিদি না দেখাও লাউ পুরো লাউ এই দেখো নষ্ট করে লাভ নেই। মাছ দিয়ে বাবা কি মাছ কি মাছ আছে মাছি দাঁত কাতর দাও তুমি কাতর খাবো না আমি আমি আর কিছু খাবো না আমি যে যে নিলে মাংস খেয়ে মাংস হয়েছে হয়েছে না না মোটন আছে কি আছে কাতল কজন তুমি কাতল খাবো না দাদা কি খাবেন মাংস খাবা চিকেন তাইলে হচ্ছে 1 2 3 3টা কাতল একটা চিকেন না আমি কাটো 3টা কাতল আর একটা মুরগি তাই না চিকেন এটা দিদি একটু মাছ বাটা দিও মাছ বাটা দিও তবে ভাই তোমরা যে আন্তরিকতাটা দেখাইছো কলকাতা সাইডে এটা নাই না ত্রিপুরা মানুষ বললাম কলকাতার মানুষ অনেক খাতো না যেমন উনি উনি মানে কি সুন্দর খুব কথা টেস্ট বলে, লাগে। খারাপ পায় না খারাপ তো কোনো কথাই বলে না। কলকাতাতে যাবে তোমাকে বলবে তুমি কি খাবে নাকি চলে যাবে চলে যাবে যদি খাও তাহলে রান্না করবো আর যদি না খাও তাহলে রান্না করবো না কি কলকাতা মানুষের গো? মাছ বাটা খাও চাটনি খাও বেশি হয়ে গেছে খাওয়া দাওয়া ওখানে ডালটা ছিল ভাত কত নিয়েছি দেখছো তোমরা তো আমরা তো খাও না হুম তোমরা তো আমরা তো খাও না আমরা তো খাইও না না রে ভাই খাই খাচ্ছো না তো আমরা আসলে অভাবে আছি বুঝছো সবজি আসলে সিরিয়াসলি ওগুলো ধরো। ক্ষতি হিসাবে হুম ধরো ধরো আমরা কিন্তু বাংলাদেশের একবারে গরিব মানুষ না মানে মিডিয়াম লেভেলের আমাদের হচ্ছে বাজার করতে গেলে কষ্ট হয়ে যায় তাহলে আরো গরিব যারা আছে যারা ধরো দৈনিক হাজিরা কাজ করে হ্যাঁ হ্যালো একটু বাপি ভাই বাপি বাদি যাও মাছি ভাবরটা বলা আছে গো কি এখানে ইন্টারেস্টিং একটা বিষয় খাওয়ার শেষের দিকে একটা পাঁপড় দেয় কিন্তু আঞ্চলিকভাবে তারাই পাঁপড়টারে বলে পাঁপড় খাওয়ার তো শেষ পাঁপড় দিলাম আমি কি খিরে রেক দিব নাকি আমার সব ভিডিও দেখে মানুষ ভাই সাহেব নিশ্চিত পাগল লেগেছে ভিডিওটা ওই জন্য পুরোটা দেখাই যেতে আপনারা দেখেন দে দো কি তারা দো দিদি আমরা তারা দো কি 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 চা- বাবু কিনে আমি বাবু কিনে ভাই আমার দেন একটা এটা এই হাফটা দিয়ে দাও বেশি যাবে আমার আর লাগবে না হয়ে গেছে বাবু লাগে আদুরা দাও বাবু করে আমি দিয়ে দিয়ে দেবো পাপড় দিছে তারপরে চাটনি দিয়ে দিই চাটনি হুম একদম দারুণ বেশ হ্যাঁ ভাই এটা ঘুম দিব হোটেলে গিয়া 8টার সময় উঠবো ঠিক আছে না ভাই এই তোমার একটু মাছ নিলাম আমি টেস্ট করে দিই না সেই জন্য না, কিন্তু তেমন কোনো হাফজাপ নাই ধর আমি যখন জীবনে প্রথম ইন্ডিয়া গেছি ওরে বাবা রে বাবা বিদেশ যে গেছি উপায় দেখ বিশাল এক ট্রলি লয়ে গেছি কি কিনবো না কিনবো মাথা নষ্ট চাটনিটা খুবই জোস জল পায় না বড় দিয়ে দেবে লাগবে
চাটনিটা আসলেই জোস। একটু পাঁপড় দিবেন নাকি? আছে? দেন। আসা যাওয়া করে সম্পর্ক বাড়বে যেমন রাখবে টাকা পয়সা কিনতে বলো আজকে আছে কালকে নেই না তুমি কিছু লাগবে ভাই আমার কিছু লাগবে না, আমি জানি। আচ্ছা দিন লাগবে না, আমার কিছু লাগবে না, আমি কম খাই। ভাই ডাইটিং করবে দারুণ রাইট করে ফিল্ম না, ফিল্মের লোক না, এটা হাসির বিষয় না, ফিল্মের লোক যারা আছে সবাই। হিসাবে আপনি হিসাবে খাওয়া দাওয়া আমি যদি এটা পারতাম আজকে বাংলাদেশের ভালো এটা ফিল্মে একটা ভালো পজিশন করতাম, কিন্তু পারি না, খায় বাড়াই বেশি। ভাই আবার খুব হিসাব করে খায় হুম, হিসাব করে ভাইও পাইবো একটা নায়িক পাইবো তারা, এটা আকাশের তারা পাইবো। ও আমার কিন্তু নাটক আছে ইউটিউবে জীবনে। ভাই আছে না হুম, ভাই আছে না না ভাই তো চান্স দেয় না, ভাই আরও বড় স্টার লয়ে কাজ করে বিদেশি। কলকাতা তোমরা নায়িক আছে রিসেন, তারা লয়ে কাজ করে, আমার চান্স দেয় না। তুমি ফিল করো দেবটা তাদেরকে নিয়ে করো না দেব চিঠি না, আপনার দেশের রিলে নিয়ে করছি শুধু। আচ্ছা আচ্ছা রিল নায়ক সামনে যে একটা কুকিল পাখি আছে না, কি নাম, নামটা কি জানি কুকিল পাখিটা, আরে সাকিব খানের সাথে কাজ করে, দুষ্টু কুকিলের নাম কি, মিমি, মিমি চক্রবর্তী, মিমি বা মিমি তো সাংঘাতিক মিমি হ্যাঁ সাংঘাতিক, মিমি সাংঘাতিক মিমি বাবা। তাহলে মিমি চক্রবর্তীর সাথে আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি যত আছে সব তৃণমূলে চলে গেছে কলকাতা ফিল্মে নেই দেব খালি জিত নেই দেব মিঠুন টিটুন সবাই সোম টোম সব সব পলিটিক্সে চলে, কলকাতা ফিল্মে নেই কলকাতা ফিল্ম রেট কত কত আর আমরা হিন্দি জগতে ফিল্ম একটা করলে 40 কোটি 50 কোটি শাহরুখ খানের তো শাহরুখ খানের কত কোটি টাকা পায় শাহরুখ খানের 50 কোটি না কত পায় শাহরুখ খান একটা ফিল্ম করবে ভাইয়ের সাথে একটা ফিল্ম করছিলাম, পরে টাকা দিয়েছিলাম মানে থাক না বলি 12-13 হাজার মনে হয় এরা। তোমার চান্স দিছে, এটা তোমার শুক্রিয়া জানানো। না, chance- তোমার উল্টা টাকা দেওয়া উচিত। অবশ্যই সেটা হলে আমি দিতাম, কিন্তু সেটা হলে আমি 12,000 দিতাম না অন্তত। কি দিছে মানে বড় ভাই। ভাই লোকে একটা ফিল্ম করছো? ভাই চান্স দিছে ভাই চান্স দিছে। একটা আচ্ছা বিদেশি নায়িকা আনছে, নায়িকার লোক আমার দিছে, সাইডে একটু নাচানাচি করছি। আচ্ছা। আমি ভালো 12,000 টাকা দিই। লাগবে না তো এই অনেকে বাইকে টাকা দিছে না, না তুমি বাইরে দিছো না? 12,000 টাকা ভাই দিছে 12,000 টাকা, আরে তোমারে আরে বাবা রে, চান্সও দিছে আবার টাকাও দিছে। টাকাও দিছে। আর উল্টা আমার টাকা দেওয়ার কথা না, আমি চান্স দিছি মিয়া, চান্স ঠিক আছে, আমার টাকাও দিছি, ও যা দিছি খুশি দাও, ডাইরেক্টরকে দিতে ঠিক লাগে আছে। ওই টিমে কতজন রে কোনো টাকা দেয়নি তুমি জানো, ঠিক আছে, বিনা পারিশ্রমিক খালি আমার নেও, তুমি একটা স্টার মানুষ, এই জন্য তোমাকে হালকা পাতলা দেওয়া হয়েছে। নেক্সটে ডাক দিলে যে তো পাই। নেক্সটে ডাক দিল, নেক্সটে তো আমি কারো ওরে এই যে 12 না, ওরে 50,000 নিচে কোনো কাজই হবে না ওর। আমার তো কাজ করতেও দিতেছে না, বলছে আমি কম দিয়ে করেছি, অন্য কেউ করার যাচ্ছে না, এরকম এর মধ্যে আমার ভালো যায় চলো ওরকম। খাও তোমরা খাও খাইলো, খাইলো, খাও। খাও বসে বসে খাও আরামসে বসে কথা বলে শুনবে না সবাই খাই উঠে গেল। মালারিয়া ব্যবসা আছে। মালিকের বিলাস বাইরে তো গাড়ি তো মনে করে পিছনে নিজের বাড়ি ইটো বাড়ি বেড়া জায়গা ডেলি হোটেল আছে। এসি দিয়া ওইটা কম রান্না তো ভালো, ভালো ভালো লোক আই। এমনিতে তোমাদের দিকে সবারই রান্না ভালো, সব মিল ওগুলা এই আপনি যেমন নেচে চলো নেচে যে গান কিছু চলো না রাতে দুটো কিছু আমরা খেয়ে পুরো মায়া লেছি। 22 মিনিটের একটা ব্লগ হয়েছে। 22 মিনিট দেখাও কমপ্লিট। শুধু একটু হাই বলে দাও, কেমন খাইলা? হাই, অনেক ভালো খেলাম। মানুষের রান্না দিও না কিছু ও